শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6:30। তো ঘুম থেকে উঠেই আমি প্রথমে ঘরের ভিতরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে বাইরের সিঁড়িটা মুছে নিচ্ছি। আর এটা তোমাদের সাথে রোজ শেয়ার করা হয় না আর কি, রুমগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়। তো ভাবলাম আজকে তোমাদেরকে বাইরেটা শেয়ার করি আর কি, তাই আমি বাইরেটা আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্য বাইরেটা আর কি ভিডিও করলাম। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একজন আমাকে কমেন্ট করেছে যে তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার ছোট্ট একটি গ্রামে, খুবই ছোট্ট একটি গ্রাম, আমি যেই গ্রামে বাস করি। আর গ্রামের নাম হচ্ছে পারকান্দি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো দেখো, ঘরটর মোছার পর আমি এখন চলে এসেছি আমাদের গ্রামের পুকুর ঘাটে। আর যে বালতিতে আমি ঘর মুছছিলাম সে বালতিটা আর ঘর মোছার স্ট্যান্ডটাকেও আমি নিয়ে চলে এসেছি। তো একেবারে ধুয়ে বাসনগুলোকে ধোয়ার পর ওগুলোকে নিয়ে যাব, নিয়ে গিয়ে আবার ওই বালতিতে আমি জল নিয়ে যাই, নিয়ে গিয়ে ওই জলটাতে আবার গ্যাসটাকে পরিষ্কার করে আর কি মুছে নিই সকালবেলা। আর দেখো কত হাঁস চলে এসছে, আমি এখানে বাসন ধুচ্ছি আর কিন্তু খাবার নেই একটাও। খাবারগুলো সব প্রথমেই এসে না আমি জলে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি তো বাসন আগেই ডুবিয়ে রেখে যাই, তারপরে ঘরটর মুছি, তারপরে বাসনগুলো ধুতে আসি। আর যদি এঁটো কাটাগুলো বাসনে থেকে যায় তাহলে হাঁসগুলো তখনই এসে হয়তো আমার বাসনগুলোই জলে ফেলে দেবে। তার জন্য আমি আগে সব কিছু যা থাকে জলে দিয়ে দিই, তারপরে জলে ভিজিয়ে রেখে যাই। আর এগুলো হচ্ছে কালকে রাত্রে খাওয়া এঁটো বাসন। তো রাত্রেবেলা তো আমরা বাসন ধুতে আসি না পুকুর ঘাটে, মানে রাত্রে খাওয়া দাওয়া হয় দিয়ে আর কি ঘরেই রেখে দিই, সকালবেলায় সেই বাসনগুলোকে আর কি ধুয়ে ফেলি। চা করলাম, চা করে শ্বশুরমশাইকে চা দিলাম, তারপরে আমি এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি। আর এভাবেই কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আমি গ্যাসটাকে মুছে নিই। গ্যাসে কিছু নোংরা থাকুক বা না থাকুক, সকালবেলা আমি একবার গ্যাসটাকে পরিষ্কার করি। তো সেরকম তো কিছু হয় না, ওই চাই হয় আর মুড়ি খাবারের জন্য আলু ভাজা বা কলাই সেদ্ধ যাই করি সেটাই হয়। আর যদি ডাল টাল করি তাহলে ডাল টালগুলো আর কি একটু সিদ্ধ করে নিই, তাছাড়া এমনি কিছু হয় না। আর যাবতীয় রান্না আমি কিন্তু উনুনেই করি। রুদ্র বাবা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই গেছিলো একটা পুকুরে। তো সেই পুকুরে আজকে আর কি মাছ ধরছিল, তাই ওকে মাছ দিয়েছে। তো সেই মাছটাই আমি এখন বেছে নিচ্ছি। আর আমরা কিন্তু যাবতীয় ধোয়াধুয়ির কাজ এই পুকুরেই করি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি মাছ আছে। এখানে আছে 3টে বাটা মাছ ছিল, আর হচ্ছে চুনোপুঁটি মাছ। তো সব মাছ দেখো আমার ধোয়াধুয়ি হয়ে গেল, আর বটিটাকেও আমি সঙ্গে নিয়ে এসে ধুয়ে নিলাম। ছাদে নিয়ে চলে এলাম আমাদের বিছানায় যে সমস্ত আর কি কাঁথাগুলো থাকে সেগুলোকে নিয়ে। কি হয়েছে, কালকে রাত্রে বাবু জল খেতে গিয়ে মানে অনেকটা জল ফেলে দিয়েছিল বিছানার ওপরে। তো সব কাঁথাগুলো ভিজে গেছিলো, তাই সেগুলোকে আমি এখন ছাদে রোদে দিয়ে দিচ্ছি। আর একা হাতে আমাকে সব কিছু সামলাতে হয়, মানে বাচ্চা সামলানো, ঘরের সমস্ত কাজ, আবার শাশুড়ি মায়ের দেখাশোনা। তো যাই হোক, দেখো আমি সমস্ত কিছু কিন্তু রোদে দিয়ে দিলাম। আবার যেগুলো মানে ভেজে নিই সেগুলোকে নিয়ে চলে এসেছি একটু রোদ খাওয়ানোর জন্য। বিছানাপত্রগুলো তো সব ছাদে দিয়ে এলাম। তো তারপর ঘরে আর কি এদিক সেদিক করে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে এখন আমি বের করে নিয়ে চলে এসেছি কাচার জন্য। আর আমি একটু গরম জলও করে নিয়েছি, কারণ গামছাগুলোকে দেওয়ার জন্য। গামছাগুলো না খুব তেলচিটে হয়, মানে শুধু ঠান্ডা জলে সার্ফে দিলে না ছাড়তেই চায় না। তাই ভাবলাম একটু গরম জলে ভালো করে আর কি ডোবাবো, মানে কষে কষে ভালো করে ডোবালে আর কি ভালো করে ছেড়ে যাবে, তাই না? তো গরম জলের কটা আগে দেখো ডুবিয়ে দিলাম, তারপরে যে জিনিসগুলো ঠান্ডা জলে দেওয়ার আছে সেগুলোকে ঠান্ডা জলে এখন দেব। এটা হচ্ছে বাবু সোয়েটার। তো এই সোয়েটারটা কদিন আগে কেচে আর কি ভরে রেখেছিলাম।
তো তারপর সেদিন কালী পুজো হলো। কালী পুজোর দিন হঠাৎ করে আবার খুবই মানে ঠান্ডা লাগতে শুরু করলো, তাই জন্য আবার সেদিন আর কি বের করলাম। কারণ সেদিন তো অনেকক্ষণ বাবু ওই মানে ঠাকুরতলার ওখানে ছিল, তো ঠান্ডা করবে বলে এই মোটা সোয়েটারটাকে আর কি পরিয়ে দিয়েছিলাম। পুকুর ঘাটে গিয়ে জামা কাপড়গুলো সব কাচাকুচি করার পর আমি একদম স্নান সেরে ঘরে এলাম। আর আজকে আমি আকন্দ ফুলই তুলেছি শুধু, আর আমি আজকে আকন্দ ফুল দিয়ে সব ঠাকুরের পুজো করব। তো আমি জানি না যে সব ঠাকুরের পুজো আকন্দ ফুলে হয় কি না। তোমরা যদি কেউ জেনে থাকো যে কোন ঠাকুরকে আকন্দ ফুল দিতে নেই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একজন দিদিভাই তো আমাকে জানিয়েছিল যে ঘটে জবা ফুল দিতে নেই, তখন থেকে আমি দিই না। আজকে করব পাটের শাক। তো এই শাকটাকে আমরা আমাদের গ্রামে সবাই পাটের শাকই বলি, কিন্তু অনেক গ্রামে দেখি এগুলোকে লালতের শাকও বলে। তো তোমরা আর কি যারা যেভাবে যেমন বলো তেমনই বুঝতে পারবে। তো যাই হোক, আমি এখন শাকগুলোকে বেছে নিচ্ছি। আর এই শাকটা না সকালবেলাতে আজকে বিক্রি করতে এসেছিলো। তো আজকে আমরা 20 টাকার মতো আর কি শাক নিয়েছি। 20 টাকায় বোধহয় 250 গ্রাম দিয়েছে। এখন না এই লালতের শাকের মানে খুবই দাম, মানে কয়েকদিন পর তো মানে অল্প দামেই পাওয়া যাবে, 5 টাকাতেও দেয়। তো আমাদের তো জমিতে ফেলানো হয়েছে, কিন্তু খুব একটা ভালো বেরোয়নি। যদি ভালো বেরোতে না, তাহলে এতদিনে হয়তো খাওয়া যেত আর কি, বড় হয়ে যেত, খাওয়ার মতো হয়ে যেত। এখন আমি পাটের শাকটাকে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার আগে কড়াইতে জল দিয়েছিলাম, একটু সামান্য হলুদ দিয়েছিলাম আর স্বাদ মতো লবণ। তো একটু ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে তখন আমি তেলে দেবো। ওদিকে তো আমার পাটের শাকটা সিদ্ধ হচ্ছে, আর একদিকে আমার জলও গরম হয়ে গেছে। তো দেখো, আমি এখন চাল নিতে চলে এলাম। আর আমাদের বাড়িতে তো অনেকজনই সদস্য, তার জন্য বেশি করেই চাল দিতে হয়। তো দেখো, আমি এখন চালটা মেপে নিচ্ছি, তারপরে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। চালগুলো নিয়ে দেখো আবারও চলে এলাম পুকুর ঘাটে। আর সকাল থেকে উঠে যে কতবার আমাকে পুকুর ঘাটে আসতে হয় কি বলবো। আর আমি এখন কচলে চালগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এটা তো রেশনের চালের তো একটা কেমন গন্ধ আছে না, তার জন্য ভালো করে আর কি ধুতে হবে। তো অনেক কবার আমি পুকুরের জল দিয়ে ধুয়ে নেব, তারপরে ঘরে গিয়ে আবার একটু কলের জল দিয়ে ধুয়ে নেব। যে চাল ধোয়া শাক ধোয়া জলগুলো অবশিষ্ট ছিল, সেই জলগুলো আমি এখন আমাদের লালিকে দিয়ে দিচ্ছি। আর সেগুলোতে তো অনেক প্রোটিন ভিটামিন থাকে, তাই না? রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এলাম আবার পুকুর ঘাটে। তো আমি এখন হাঁড়ি কড়াইগুলো ডুবে রাখছি। আর তোমরা তো দেখলে যে কড়াইটা কতটা কালি হয়েছে। তো 5 মিনিট মতো আমি ডুবিয়ে রাখবো, তারপর এসে আমি এগুলোকে মেজে নেব। উনুন শালটা নেতা দিলাম, তারপরে দেখো আমি চলে এলাম হাঁড়ি কড়াইটা মাজতে। আর দেখো 5 মিনিট ডুবে রাখতে সব মাটি কিন্তু উঠে গেছে। তো এটাই হচ্ছে মাটি দেওয়ার আর কি কৌশল। মাটি দিলে না মানে অতটা মানে কষ্টই হয় না হাঁড়ি মাজতে। তো একটু কালি লেগে আছে, একটু আলতো হাতে আর কি মেজে দিলেই সেটা উঠে যাবে। খুব সহজ হয় মাটি দিলে পরে হাঁড়ি কড়াই মাজতে। আমি হাঁড়িটা মাজতে শুরু করলাম, আর রুদ্রসোনা এসে বলছে খিদে পেয়েছে। তো কড়াইটা এখন আর মাজবো না, হাঁড়িটা মেজে নিয়ে গিয়ে ওকে খেতে দেবো। তো আমি চলে এলাম আর এখন ভাত বেড়ে নিলাম। তো দেখো আজকে আমাদের কি হয়েছে, পাট শাক, আলু সিদ্ধ, মাছের ঝাল আর মাছের টক। খাওয়া দাওয়া করে একটু রোদ পড়তেই স্বামী স্ত্রী আমরা বেরিয়ে গেলাম মাঠে যাওয়ার জন্য। তো রুদ্র বাবা আগে আগে যাচ্ছে, আর আমি নেট নিয়ে যাচ্ছি পিছনে পিছনে। তো আমাদের পেঁয়াজের জমিটা একটু নেট দিয়ে ঘেরতে হবে তাই। আর দেখো রুদ্র বাবা এসে কিন্তু যে বাঁশগুলো নিয়ে এসেছিলো সেগুলো পোঁতার জন্য আর কি গর্ত করছে। আর আমি ওদিকে
নেটগুলো একটু লটাপটি লেগেছিলো, সেই লটাপটিগুলো আর কি ছাড়াচ্ছি। আর ভগবানের ইচ্ছা এবছর আমাদের পেঁয়াজ কিন্তু ভালোই হয়েছে। আর আগের বছরও পেঁয়াজ ভালোই হয়েছিল। আর সেই পেঁয়াজ বিক্রি করে রুদ্র বাবা আমাকে একটা শাড়িও কিনে দিয়েছিল। তো চাষবাস করেই তো আমাদের সংসার চলে, তাই না? পেঁয়াজ বিক্রি করে এটা নিই, ধান বিক্রি করে ওটা নিই, এইভাবে আর কি চলছে। আর কি বলো তো, এই না ঘেরলে না হতোই না। মানে এই দিকটায় তো আলু তোলা হয়ে গেছে, এই দিকটায় সবাই চলে আসছে, দিয়ে আর কি পেঁয়াজের কলি হয়েছে, পেঁয়াজ কলিগুলো তুলছে আর পেঁয়াজ ভেঙে দিচ্ছে, তাই জন্যই আরও ঘেরা। মাঠ থেকে এলাম, এসে সন্ধেবাতি দিলাম, সন্ধেবাতি দিয়ে চা করলাম, চা করে সকলকে চা দিলাম। তারপরে শুধু শাশুড়ি মায়ের জন্যই দুটো রুটি করলাম। তো তারপর সেই যে বিছানাপত্রগুলো রোদে দিয়েছিলাম সেগুলোকে তো আর পাতা হয়নি, কারণ দুপুরবেলা রুদ্রসোনা খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিল, তার জন্য ওকে আর তোলাইনি, পাতা হয়নি। তো দেখো আমি এখন আর কি এগুলোকে পেতে নিচ্ছি। তো এবার রুদ্রসোনাকে একটু পড়তে বসাবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে নিজের নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। আর আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার নতুন বন্ধু এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এক ধাপ এগিয়ে দিও। আর যারা তো আমার পুরনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।